হোমগুটি খেলা ময়মনসিংহবাসীর কাছে খুবই পরিচিত এক নাম। 40 কেজি ওজনের পিতলের তৈরি বলের মতো দেখতে একটি বস্তুর নাম গুটি। এটি দিয়েই হয় হোমগুটি খেলা। এই খেলায় নেই কোনো নিয়মকানুন, থাকে না কোনো রেফারি কিংবা বিচারক। খেলোয়াড়ের কোনো নির্দিষ্ট সংখ্যাও নেই, গুটি টানাটানেই হলো খেলা। টেনে হিঁচড়ে কাড়াকাড়ি করে যে বা যারা এই গুটি গুম করে ফেলতে পারবে তারাই বিজয়ী। 266তম হোমগুটি খেলায় অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর গ্রামে মানুষজন আসতে শুরু করেন। বিকেলে খেলা শুরুর আগেই খেলাস্থল পরিণত হয় জনসমুদ্রে। পৌষ মাসের শেষ দিনকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আঞ্চলিক ভাষায় বলা হয় পুহুরা। খেলা উপভোগ করার জন্য আসি, ভালো লাগে এই জন্য। মানুষ দেখবার আসে, বাপ মা এইতো এই আসতাম, বাবা নিয়ে আসতাম ছোট ছোট। এই দিনে একই সময় একই স্থানে যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই হোমগুটি খেলা। এখানে আমরা সকলে আসি আনন্দ উপভোগ করার জন্য। এটা আমার বাপদাদা বা তারও পূর্বপুরুষরা প্রায় 266তম আজকে এই খেলাটা মূলত ছিল আগে যে জমিদার যারা শাসন করত তারা দুইটি দলকে তারা বিভক্ত করেছিল। এলাকা ভিত্তিক এক একটি দলে শত শত খেলোয়াড়ের অংশগ্রহণে চলে গুটি দখলের শক্তির লড়াই। এই খেলাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর, দেওখোলা সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে চলে উৎসবের আমেজ। মানে এই যে 266তম আমার দাদা তার পূর্বদাদা সবাই দেখছে, আমি তাদের কাছ থেকে শুনছি এবং আমিও এই খেলায় আমার বয়স আনুমানিক 25-26 বছর। তবে আমি বুঝমান হওয়ার পর থেকে খেলা দেখি। আসলেও খেলাটা অনেক আনন্দ উপভোগের। এখানে আপনার প্রায় অনেক থানা, আমাদের যে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বলেন অন্যান্য যে কোনো থানা, আমাদের 13টা থানার লোক এখন একত্র হয়। এদিকে হোমগুটি খেলাকে ঘিরে বসা গ্রামীণ মেলায় শিশুদের খেলনা ও খাবারের দোকানও ছিল উপচে পড়া ভিড়। খেলা দেখতে সপরিবারে আসেন অনেকেই। জানা যায় 1758 সালে মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্তের সঙ্গে ত্রিশাল উপজেলার বৈলরের হেমন্দ্রচন্দ্র রায় জমিদারের জমির পরিমাপ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। জমিদার আমলের শুরু থেকেই তালুকের প্রতি কাঠা জমির পরিমাপ ছিল 10 শতাংশে, পরগনার প্রতি কাঠা জমির পরিমাপ ছিল 6.5 শতাংশে। একই জমিদারের ভূখণ্ডে দুই নীতির বিরুদ্ধে গড়ে ওঠে প্রতিবাদী আন্দোলন। জমির পরিমাপ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসা করতে লক্ষ্মীপুর গ্রামের বড়ই আটা নামক স্থানে তালুক পরগনার সীমানায় এই গুটি খেলার আয়োজন করা হয়। গুটি খেলার শর্ত ছিল গুটি গুমকারী এলাকাকে তালুক এবং পরাজিত অংশের নাম হবে পরগনা। জমিদার আমলে সেই গুটি খেলায় মুক্তাগাছা জমিদারের প্রজারা বিজয়ী হয়। এভাবেই তালুক পরগনার সীমান্তের 0 পয়েন্টে ব্রিটিশ আমলে জমিদারি এই খেলার গোড়াপত্তন। জমিদার ও জমিদারি প্রথা না থাকলেও এই হোমগুটি খেলাটির ঐতিহ্য ধরে রেখেছে এলাকাবাসী। খেলায় মুক্তাগাছা, ত্রিশাল, ময়মনসিংহ সদর ও ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দল বেঁধে শত শত খেলোয়াড় ও উৎসুক জনতা আসে খেলাটি দেখতে। আগে তো খেলাইছি, আর প্রচুর খেলাইছি আমরা। ভাগের মতন খাওয়া দুর্বল। এই খেলায় এক এক এলাকার এক একটি নিশানা থাকে। ওই নিশানা দেখে বোঝা যায় কারা কোন পক্ষের লোক।
গুটি কোন দিকে যাচ্ছে তা মূলত চিহ্নিত করা হয় নিশানা দেখেই। নিজেদের দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয় খেলায়। এভাবে গুটি গুম না হওয়া পর্যন্ত চলে খেলা।